ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? এন্ড আজকে হইলো আমাদের বেসিক কোর্সের ডে 1। ওকে, এন্ড আমরা আজকে ডে 1 এ জানবো ট্রেডিং কি এন্ড ট্রেডিং কিভাবে ওয়ার্ক করে। আমার যদি কথা বলায় কখনো আপনারা বুঝেন যে ভাই মানে আমার ভালোভাবে কথা আসতেছে না, তাহলে আমার সাথে সাথে ইনফর্ম করবেন। ওকে ওকে, ফার্স্ট অফ অল আমরা যেই ধরনের ট্রেডিং করব এইটা হবে হলো বাইনারি প্লাস ফরেক্স। আমার এই কোর্সের ভিতর আপনি যেই যেই টপিক জানতে পারবেন ওইটা হবে বাইনারি প্লাস ফরেক্স। বাইনারি প্লাস ফরেক্স, ফরেক্স প্লাস বাইনারি। আমি যেই আপনার একটা যদি কথা বলি ওই কথাটা আপনি বাইনারিতে ওয়ার্ক করাইতে পারবেন, ওই কথাটা আপনি ফরেক্স ট্রেডিং এ ওয়ার্ক করাইতে পারবেন। ওকে, তো আমাদের যে মেইন টপিক আছে, আমরা যেই টপিকটা নিয়ে সবসময় কথাবার্তা বলি এবং আমাদের যে মেইন টপিক ওইটা হলো হোয়াট ইজ ট্রেডিং। ট্রেডিং কি, অফ ট্রেডিং কয় টাইপের হয়, ট্রেডিং আমাদের কয় ধরনের ট্রেডিং হয়, ট্রেডিং কি কি হয়, আমরা ট্রেডিং কিসে করতে পারবো, এবং ট্রেডিং করার জন্য আমাদের কি কি প্রয়োজন। কথাগুলো বোরিং লাগতে পারে, কিন্তু আমার মাইন্ডসেট আপনি জানার পরে আই গেস অনেক কিছু করতে পারবেন, এতটুকু শিওর থাকতে পারেন। ওকে, আমি হাইএক্স ক্লাস যদি হয় তাহলে 30 মিনিটের মতন ক্লাস হবে। ওকে, কিন্তু এই 30 মিনিটে আপনি অনেক কিছু জানতে পারবেন। দেখেন, ট্রেডিং হয় হলো তিন ধরনের। একটা হলো ফরেক্স ট্রেডিং। ফার্স্ট অফ অল ফরেক্স ট্রেডিং, ওকে, ওয়ান ওয়ান এন্ড টু হইল কি, ক্রিপ্টো। থ্রি হইল স্টক। বাইনারি ট্রেডিংটারে আমরা হইলো যে ফরেক্স ট্রেডিং এর ভিতরে কনসিডার করি। দেখেন, নিজে কিন্তু অনেক রিয়েল মার্কেটের চার্ট আছে। দেখেন, ইউরো ইউএসডি আছে, ইউরো জিপিপি আছে, এগুলো রিয়েল মার্কেট পেয়ার, রিয়েল পেয়ার, বুঝছেন? কারণ এই এই জায়গায় যে ইউরো জিবিপি 5 মিনিটের ক্যান্ডেল হবে, এই জায়গায় সে হবে একটু মার্কেটের ম্যাপিং এবং মার্কেট মুভমেন্টের কারণে একটু গ্যাপ আপ গ্যাপ ডাউনটা হইতে পারে, ওইটা আমাদের মাইনে চলতে হবে। ওকে, এরপর দেখেন আমাদের যে নেক্সট টপিক, আমরা কিন্তু এটা বললাম কি বাইনারিতে কি হয়। রানা ভাই, হ্যালো, হুম। কথা বুঝতেছেন? এখন শোনা যায়। শুনতেছেন তো সবসময়, নাকি কোনো সময় কথা কাট টাট আসতেছে? না, না, শুনতেছি। ওকে, তো আমরা এইটারে কি বুঝলাম, বাইনারি ট্রেডিং। আমরা বাইনারি ট্রেডিং এর কত টাইম ফ্রেমে ট্রেড করে থাকি? 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট। 30 মিনিটের উপরে আমরা ট্রেডিং উঠি না বাইনারি ট্রেডিং এ। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 30 মিনিট, এই 10 মিনিট, 15 মিনিট, এরকম টাইম ফ্রেমে আমরা ট্রেড করে থাকি বাইনারি অপশনে। দেখেন, আমার ড্রয়িং স্কিল ওরকম ভালো না, আমি আজকে বেসিক বুঝাবো, এই কারণে কোনো ধরনের ড্রয়িং টুল নিয়ে আমি এই জায়গায় বসিনি। ওকে, দেখেন, এইটা হলো বাইনারি ট্রেডিং। এই জায়গায় যেই ক্যান্ডেলটা হবে এইটা হবে কি, এই দেখেন উপরে 1 মিনিট টাইম ফ্রেম, এই যে ক্যান্ডেলটা হবে এটা 1 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেল হবে। এই যে এই যে পেয়ার, এটা হলো একটা ওটিসি পেয়ার। হোয়াট ইজ ওটিসি? ওটিসি হলো একটা অ্যালগোরিদম মার্কেট। ধরেন আমাদের ফরেক্স মার্কেটটা আমি যখন আপনাদের সামনে বুঝাবো, একটা অ্যালগোরিদম বেসে চলে, সেম টু সেম এই ওটিসি মার্কেটের একটা এআই, ধরেন আপনাদের চ্যাট জিপিটি আপনারা যে নাম শুনছেন ওই বেসেই এই ওটিসি মার্কেটটা একটা এআই বেস। ধরেন এআই রে দেওয়া আছে, এআই এই ক্যান্ডেল পরে এই ক্যান্ডেল নিবে, এইটা কেউ প্রেডিক্ট করতে পারে না। কিন্তু আমরা এমন ভাবে এই মার্কেটটারে নিয়ে চলবো, আমরা একটু হইলে এটারে প্রেডিক্ট করতে পারবো যে হ্যাঁ, আমরা যদি এই ক্যান্ডেলের উপর ধরেন আমি যে কোনো অ্যানালাইসিস নাই ভাই, এই ক্যান্ডেলটার কি হবে, এই জায়গায় একটা ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলটার উপর ক্যান্ডেলটা হবে ডাউন, আমরা এই জায়গায় ট্রেড নিলাম, হ্যাঁ এবার ডাউন। এখন ধরেন অ্যালগোরিদমে এই জায়গায় একটা অ্যালগোরিদম আছে, এআই আছে। এখন এআইটা বুঝবে, অনেকে ধরেন যারা বিগেইনার, যারা ধরেন এই যে বেসিক ট্রেডিং জানে, ওরা করবে কি, এই জায়গা থেকে ট্রেন্ড লাইন একটা নিবে, দেখেন বুঝছেন আমার কথা, এই জায়গা থেকে আমি এই যে বেসিকের মতন আপনাদের বুঝাই ভাই, বেসিকের মতন বুঝে, এই দেখেন কবে ভাই, এই দেখো এই জায়গা থেকে এই আইছে, এই দেখো এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা ডাউনে আসবে। আমি মানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে বিগিনার ট্রেডার কিন্তু এই জায়গায় আসলে অনেকে অন্যরকম ট্রেড নিত। ধরেন আমি যদি এই জায়গায় ট্রেড নিতাম, 5 সেকেন্ড দেখতাম, তারপর এই জায়গায় কনসিডারেশন পয়েন্ট দেখতাম, আরো অনেক কিছু দেখে ট্রেডটা নিতাম। কিন্তু এই জায়গায় মাল্টিপল 95% অফ দি ট্রেডার এই জায়গায় ডাউন ডিরেকশন ট্রেড নিতে, এই রিজনটা বুঝে আমি যেটা নিলাম এটা লস, বুঝছেন? এখন এই জায়গায় মার্কেট কিন্তু প্রিভিয়াসলি একটা হিউজ সেলিং প্রেসারে আছে, তো এই জায়গায় এই ক্যান্ডেলটা বাইং ওঠার একটা রিজন আছে। তো এই জায়গায় একটা অ্যালগোরিদম লাগানো আছে, এই যে ওটিসি পেয়ার। ওকে, এই পেয়ারটা প্রত্যেকটা ব্রোকারের, ধরেন হইতে পারে অলাম ট্রেড, কোটেক্স হইতে পারে, এক্সপার্ট অপশন হইতে পারে, বিনলা হইতে পারে, যে কোনো বাইনারি ব্রোকারের ওটিসি মার্কেট সবগুলো ডিফারেন্সিয়াল মার্কেট হয়। ধরেন আপনি এটা ইউএসডি পিকে আর আপনি এই জায়গায় দেখলেন, যে কোটেক্সে দেখবেন যে অন্যরকম হয়েছে। তো ওটিসি মার্কেটটা প্রত্যেকটা পেয়ারের
প্রত্যেকটা ব্রোকার আলাদা আলাদা হয়। ওকে, ওটিসি মার্কেট কখনো কোনো মানে বিগ টাইপের অথরিটি কেউ কন্ট্রোল করে না। অথরিটি এটা কন্ট্রোল করে হইলে অ্যাজ এ ব্রোকার। ওকে, তো গেল হইলো আমাদের কি ওটিসি মার্কেটের যে প্রবলেমটা ছিল, ওটিসি, হোয়াট ইজ ওটিসি। এখন আসেন রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট বলে যেই মার্কেটটা 24/7 অন থাকে না, শনিবার এবং রবিবার যে মার্কেটটা অফ থাকে, যেটা একটা আমাদের উইকলি মানে হলিডে থাকে। আমাদের ইউএস এর যে আমাদের থাকে ওইটা নিউ ইয়র্ক সেশনে, ওইটা আমাদের কি নিউ ইয়র্কে কিন্তু সবচেয়ে বড় হইলো আমাদের স্টক মার্কেট। তো এইটা হইলো আমরা ফরেক্স মার্কেট যে ট্রেড হয় ওইটা হইলো অ্যারাউন্ড 6 ট্রিলিয়ন এরকম। তো ওই জায়গায় ধরেন আমার আপনার মতন অনেক মানুষ কাজ করে ফরেক্স ট্রেডিং এ, সপ্তাহে আমরা 2 দিন অফ পাই। ওই 2 দিন এজ ইউজুয়াল ট্রেডিং এ স্টপ স্টপ রাখা হয়। কিন্তু অনেকে ধরেন যারা বাইনারি ট্রেডিং করে বা ফরেক্স করে, ওরা ক্রিপ্টো কিন্তু 24/7 চলে। এন্ড রিয়েল মার্কেট আপনি রিয়েল মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট খুব ভালো বুঝতে পারবেন। রিয়েল মার্কেট অনেক কিছু ওয়ার্ক করবে, যেগুলো আমি আস্তে আস্তে যখন আপনাদের বুঝাবো, আইসিটির প্রাইস অ্যাকশন বুঝাবো, এই তারপর ট্র্যাপ লেভেল বুঝাবো, মার্কেট ট্র্যাপ বুঝাবো, এমএমসি বুঝাবো, এমএমসি এর উইক পয়েন্ট গুলো বুঝাবো, তখন আপনি আরো অনেক মানে স্মুথলি ভাবে সবকিছু বুঝতে পারবেন, যে এটা আপনি এখন বুঝতে পারতেছেন না। এই জন্য আপনাদের অনেক ভালো হবে। তো এই পয়েন্ট গুলার আমরা কি বলি? আমরা রিয়েল মার্কেট কোনটা বুঝতে পারছেন? যেইটা অ্যাজ ইউজুয়াল শনিবার রবিবার অফ থাকে এবং সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলে, ওইটা আমরা রিয়েল মার্কেট। বা যেইটার ভিতর সবাই লং টাইম ফ্রেমে ট্রেড করে। ওটিসি থেকে আপনি ট্রেডিং ভিউতে যাই, এই জায়গায় যে কি লং টাইম ফ্রেমে ট্রেড করতে পারবেন রানা ভাই? পারবেন? এই জায়গায় যাইয়ে ধরেন আপনি এই জায়গায় যে আপনি কি ওটিসি মানে এই এই মার্কেটটা আপনার কোটেক্সের মার্কেট ওটিসি মার্কেটের সাথে মিলবে মিলবে না, এইটাই আমরা লং টাইম ফ্রেমে ট্রেড করে থাকি। ধরেন এই যে আমরা এই জায়গায় যে ট্রেড গুলো করে থাকি, এগুলো অনেক লং টাইমের, ধরেন 4 ডে তে অ্যানালাইসিস হয়, 4 আওয়ারে হয়, 30 মিনিটে হয়, 15 মিনিটে হয়, 5 মিনিটে হয়। এইগুলো আমরা ডেইলি অ্যানালাইসিস বলি। ওকে, তো এইগুলো আপনার বুঝতে হবে যে হ্যাঁ কোনটা দিয়ে বলে। ধরেন আপনি ফরেক্স মার্কেট ট্রেড করবেন, ফরেক্স মার্কেট সিস্টেম আছে, আপনার সবকিছু বুঝতে হবে। সবকিছুর ভিতর কি আপনি ফরেক্সটা যত ইজিলি বুঝতে পারেন, বাইনারি ততটা ইজিলি বুঝতে পারবেন না। আপনি যদি ফরেক্স ট্রেডিংটা ভালোভাবে শিখে যান, আমি আপনাদের যেভাবে ফরেক্স ট্রেডিংটা বোঝাবো, আপনি ওই ওই সিস্টেমটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য কি হবে, বাইনারি ট্রেডিংটা করা এজ টাইম ইজি হয়ে যাবে। কি আপনি পানির মতন বাইনারি ট্রেডিংটা বুঝতে পারবেন। আপনি বলবেন আমিন ভাই বাইনারি ট্রেডিং অনেক হার্ড, আপনি কোন ফরেক্স ট্রেডিং আর বাইনারি ইজি? দেখেন, আপনি ফরেক্স মার্কেটে যখন বুঝবেন তখন বুঝবেন যে না ভাই, মার্কেটে বাইং সেলিং প্রেশার বলতে কিছু নাই। মার্কেটে ক্যান্ডেল মুভমেন্টটা কেমনে হয়, একটা এআই যখন একটা অ্যালগোরিদম এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেল নিতেছে, অ্যালগোরিদমের একটা মিস্টেক পাওয়া যায়। আপনি একটা অ্যালগোরিদমের যদি একটা মিস্টেক আপনি ধরতে পারেন, আপনি ওই সময় কি করতে পারবেন, আপনার যে ট্রেডিং স্টাইল, আপনার যে ট্রেডিং করার যে মুভমেন্ট, ওইটা কিন্তু অনেকটা চেঞ্জ হবে। ওকে, আমি যে এই যে ফরেক্স করতেছি 3 বছর, বাইনারি নিয়ে এই 25 সালে আমার ইন টোটাল 5.5 বছরের মতন আমার ট্রেডিং কেরিয়ার ডান। তো এই যে 5.5 বছরের আমি আমার ট্রেডিং কেরিয়ারে কি এমন পাইছি যে হ্যাঁ ভাই, আমার কয়টা পয়েন্টের কারণে আমি এজ এ সাকসেসফুল ট্রেডার, আমি এই পর্যন্ত 4টা ফান্ডেড অ্যাকাউন্ট করছি, রিচ করছি। 4টা $2 লাখ ফান্ডেড অ্যাকাউন্ট করছি। এর আগে 2টা ফান্ডেড অ্যাকাউন্ট একদম ওয়াশ করছি। কেন করছি সবকিছু এই জায়গায় আমরা কিন্তু এই কোর্সগুলোতে ডিসকাশন করব। ফান্ডেড অ্যাকাউন্ট কি, এটাও করবো। দেখেন ফরেক্সে আপনি সবসময় লং টাইম ফ্রেমে ট্রেড করবেন। ধরেন স্ক্যাল্পিং আছে, স্ক্যাল্পিং কি, আপনি 1 মিনিট ট্রেড নিলেন, এক ক্যান্ডেল ট্রেড নিলেন, একটু উপরে গেল আপনি ক্লোজ করে দিলেন, আপনার $200 প্রফিট, $100 প্রফিট, হাই লটের রিস্ক নিলেন, রিস্ক টু রিওয়ার্ড নিলেন, এর স্ক্যাল্পিং। এবং আপনি লং টাইম ফ্রেমের মানে হোল্ডিং ট্রেড করলেন, ধরেন এই জায়গা থেকে আপনি ট্রেড নিলেন, এই দেখেন আমার এই ট্রেডটা ছিল এই পয়েন্টে, এই এই ক্যান্ডেলে, এই জায়গায় মার্কেট রিজেকশন দিয়েছে, এই জায়গা থেকে আমি ট্রেড নিয়েছি, একদম 1:15। আমার রিস্ক ছিল কত পিপসের, 9 পিপসের রিস্ক নিয়ে আমি কত পিপস ক্যাপচার করছি, 4,900 পিপস। তো এইটারে বলে ফরেক্স এর মজা। ওকে, তো আপনি ফরেক্স এর লং টাইম ফ্রেমে ট্রেড করতে পারবেন। স্ক্যাল্পিং কি, স্ক্যাল্পিং হলো শর্ট টাইম ফ্রেম, মানে শর্ট টার্গেট, মানে বিগ বিগ প্রফিট শর্ট টার্গেট। এন্ড লং টাইম ফ্রেমে এরকম হয়। তো আমরা ফরেক্স বুঝলাম, আসলে এখন বুঝি ক্রিপ্টো। ফরেক্স ট্রেডিং কি, ক্রিপ্টো কি আমি বুঝবো। এই দেখেন বিটিসি ইউএসডিটি, এটা হইলো আমাদের কি বিটকয়েনের চার্ট। এখন দেখেন এই যে মার্কেটটা,
এইটা মার্কেটে কোনো একটা গভর্নমেন্ট বলেন কেউ কন্ট্রোল করে না। এইটা চলে হইলো আপনার ট্রানজেকশনের উপর, বুঝতে পারছেন? কিন্তু বিটকয়েন একটা ফল্ট সাইট আছে, বুঝছেন? বিটকয়েনের হোয়াট ইজ ফল্ট সাইট অফ বিটকয়েন, আমি আপনাকে বলছি হোয়াট ইজ ফল্ট সাইট অফ বিটকয়েন। আপনার কাছে আছে কত? $10,000, আমার কাছে আছে $1,00,000। তো এই পয়েন্টে আমরা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে পারি আমাদের মার্কেটে। আপনি যখনই বিটকয়েনে $10,000 বাই করবেন, মার্কেট দেখবেন উইদিন মিনিট ফর উইদিন সেকেন্ড মার্কেট পাম্প। এন্ড আমি যদি $1,00,000 সেল করি বিটকয়েনে, তাইলে মার্কেট উইদিন সেকেন্ড দিস ডাম্প। তো আপনার $10,000 কে হান্ট করলো? আমি। তো সেম রিজন আমরা এইভাবে করে বিটকয়েন কিন্তু খুব একটা ফ্লাকচুয়েশন চার্ট, কিন্তু বিটকয়েনের অ্যানালাইসিস গুলো সবচেয়ে বেশি পারফেকশন হয়। দেখেন এজ ইউজুয়াল আমি যখন আপনাদের শিখাবো ট্রেডিংটা কেমনে ওয়ার্ক করতেছে, হোয়াট ইজ ওয়ার্ক ফর দিস ট্রেড, ওকে, আপনি তখন বুঝতে পারবেন যে না ভাই ট্রেডিংটা ওয়ার্ক করতেছে কেমনে। এই দেখেন আমি যদি এই পয়েন্টে এই করি, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে ভাই মার্কেট এই পয়েন্ট থেকে কেন নামবে, আমি যখন আপনার অ্যানালিসিস গুলো করবো দাম। ওকে, তো আমি আপনাদের সবসময় একটা কথা বলবো যে মার্কেট যেই ধরনেরই হোক, মার্কেট যেই ধরনেরই হোক, মার্কেটে সবসময় একটা জিনিস আপনার ডিফারেন্সিয়েট করে ওই জিনিসটা কি, বুঝতে পারতেছেন? ওই জিনিসটা হইলো আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার সাইকোলজি। ধরেন মার্কেট যেইটাই হোক, আমার যদি মানি ম্যানেজমেন্ট স্ট্রং থাকে, আমি একদিনে $10,000 আর্নিং করতে চাইতেছি, তো আমার কিন্তু লুজিং ওইটা ওরকম লাগবে। তো মার্কেটে আপনার যে কোনো ধরনের ট্রেডিং হোক, ওইটা বাইনারি হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, স্টক মার্কেট হোক, নো প্রবলেম। ওকে, তো আপনি আপনার স্ট্র্যাটেজি কারে বলে? স্ট্র্যাটেজি ধরেন আপনি একটা, ধরেন একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্নই জানেন ভাই, হ্যাঁ এই প্যাটার্নের পরে বা এই ডের লো ব্রেক হওয়ার পরে এই ক্যান্ডেলটা এরকম। ধরেন আমি একটা আপনার সিম্পলি বুঝাই, হ্যাঁ ভাই আমি এই জায়গা থেকে একটা জোন ড্র করি, এই দেখেন এই জায়গায় একটা পয়েন্ট কালার, এই জায়গায় দেখেন একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল, এই জায়গায় রেড ক্যান্ডেলটা উইক আছে, উইক থাকার পর আমি এই জায়গা থেকে, হ্যাঁ এই দেখেন আমি আপনাকে বলি, এই একটা জোন ড্র করবো, এই জোনের ভিতর যখন একটা 5 মিনিটের ক্যান্ডেল এসে এন্টার করবে, আমি এই জায়গা থেকে আপডেশন রেট নিব। এটা আপনার এটা কি হলো? স্ট্র্যাটেজি হলো, হ্যাঁ ভাই। তারপর মার্কেট যখন ঘুরে আসবে, এই জায়গা থেকে এই লাস্টের জন্য লাস্ট লাইন টাচ করবে, আমরা এই জায়গা থেকে আপডেশন রেট নিব। এইটারে কি বলে? ফর স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি বুঝছেন? এটা আমরা স্ট্র্যাটেজি কনসিডার করি। তো যখনই আপনার একটা স্ট্র্যাটেজি, আপনি অনেক ব্যাক টেস্টিং করতে হয়, একটা স্ট্র্যাটেজি মেক করতে হলে অনেক ব্যাক টেস্টিং করতে হয়। এই যে আমাদের মেন্টরশিপ, আমি এই মেন্টরশিপে আপনাদের কিছু স্ট্র্যাটেজি প্রোভাইড করবো, যে হ্যাঁ ভাই আমি এই আমার 5 ইয়ারের কেরিয়ারে আমি অনেক ধরনের স্ট্র্যাটেজি দেখছি। আমি আমার 10,000 টাইম প্লাস আমি এক একটা স্ট্র্যাটেজির টাইম দিছি, মানে 10,000 বারের উপরে আমি এক একটা স্ট্র্যাটেজিতে কি করছি, টাইম দিছি। তো টাইম দিয়ে আমি কি করছি, এই পর্যন্ত আমার কেরিয়ারটারে আমি গ্রো করছি। তো এইরকম ভাবে আপনার কি করতে হবে, ট্রেডিংটারে আপনি বুঝতে হবে যে না ভাই আমার যে ট্রেডিং সেক্টরটা থাকবে ওইটা এইভাবে ওয়ার্ক করবে। ওকে, তো আপনি যখন বুঝবেন যে না ভাই আমার ট্রেডিংটা এইভাবে ওয়ার্ক করতেছে, আমার স্ট্র্যাটেজি বলেন আপনার মানি ম্যানেজমেন্ট বলেন, এটা এইভাবে ওয়ার্ক করতেছে। ধরেন এটা শুধু ফরেক্স এর ক্ষেত্রে না, আমি এটা আপনার বাইনারি ক্ষেত্রে বুঝাই। ধরেন বাইনারি যে ট্রেডিং, বাইনারি ট্রেডিং এ আপনি অনেক সময় দেখবেন অনেক ধরনের স্ট্র্যাটেজি মেক হয়। কারণ ওটিসি মার্কেটে কিছু স্ট্র্যাটেজি হয়, আপনি ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজি গুলো সবসময় মানে ওয়ান টাইমে ধরা লাগবে। আপনি দেখলেন বুঝলেন, তারপরে একটা ট্রেড নিলেন, ওয়ার্ক করলো, একদিন একটা স্ট্র্যাটেজি আপনি যদি মার্কেটে দিনে 2 ঘন্টা সময় দেন, একটা ফল্ট আপনি পাবেন ওটিসি মার্কেটে, এটা মাথায় রেখে। এন্ড ওয়ান ফল্ট চুজ, আপনার লাইফ চেঞ্জ, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে একটা যদি আপনি ফল্ট ধরতে পারেন। আমি যখন ফার্স্ট অফ অল কোটেক্সে ট্রেড করতাম অ্যারাউন্ডলি 2023 থেকে 2024, 2023 আমি সবচেয়ে বিগ টাইপের প্রফিট হোল্ড করি। 2024 আমার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার পরে আমি গেছি ট্রেনটা ছেড়ে দিচ্ছি, কোটেক্সের ট্রেডিং থেকে আউট হয়ে যাই, কোটেক্সের যে ব্রোকার ছিল ওই জায়গা থেকে আমি শিফট হয়ে যাই। তো কোটেক্সে আমি অ্যারাউন্ডলি $70,000 মতন, $10,000 দিয়ে আমি $70,000 মেক করছিলাম। তারপর $10,000 উইথড্র করছি, উইথড্র দিয়েছে $60,000, ওরা আমার অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। তারপরে আমি আবার নিউ অ্যাকাউন্ট ওপেন করি, নিউ অ্যাকাউন্ট ওপেন করার পরে আমি আবার ওই 10,000 থেকে 80,000 পর্যন্ত মেক করি, জাস্ট ওয়ান মার্কেট ইউএসডি বিআরএল। ইউএসডি বিআরএল আমি একটা জিনিস পাইছিলাম, তো ওইটা দিয়ে মেক করা স্টার্ট করি।
তো ওইটা আমি ধরেন এরকম না যে ভাই আপে মারছি ডাউন মারছি, প্রত্যেক 5 মিনিটের ক্যান্ডেলে আমি একটা 5 সেকেন্ডের একটা ক্যান্ডেল স্টিক দেখে আমি জায়গায় ট্রেড প্লেস। তো ওই ট্রেডটা আমি এরকম গেছে, এক একটা জায়গায় আমি $50,000 ট্রেড করছি। আমি একটা জায়গায় আমার রেকর্ড আছে, আমি $50,000 ট্রেড করছিলাম। তো ওই সিস্টেমে আপনার আগানো লাগবে, এরকম না যে ভাই না আমি আগাইতেছি আগাইতেছি না, এরকম ভাবে চলবে না। আপনার যে প্রত্যেকটা সিস্টেম হবে, প্রত্যেকটা থিওরি হবে, সবগুলো একটা স্ট্রং মাইন্ডসেটে আগাইতে হবে। না ভাই আমি এই মাইন্ডসেট গুলা ট্রেড গুলা করবো, আমি এই মাইন্ডসেটে ট্রেড করবো, আমার ডেইলি টার্গেট হবে এত, আমার ডেইলি লুজিং টার্গেট থাকবে এত। আপনার $10 আছে, আপনি $10 থেকে $1,000 কনভার্ট করতে পারবেন যদি আপনার স্ট্র্যাটেজি, আপনার যদি কনফিডেন্স লেভেলটা গুড হয়। জানেন বাইনারিতে ক্যাপিটাল গ্রো করা ইজ এ গ্রেটেস্ট ওয়ে। আপনি বাইনারিতে অনেক ইজিলি ভাবে আপনার ক্যাপিটালটা ডাবল করতে পারবেন, 2x 3x 5x 1000x পর্যন্ত গ্রো করতে পারবেন আপনার বাইনারিতে ক্যাপিটালটা। কি দরকার বাইনারিতে ক্যাপিটাল গ্রো করতে হইলে? a right mindset right mindset grow your capital for the day 100x, ডেইলি 100x পর্যন্ত আপনার ক্যাপিটালটা গ্রো করতে পারবেন যদি আপনার রাইট মাইন্ডসেট থাকে। আর যেইগুলা আমি আপনাদের কি করব, এইগুলা আমি আপনাদের আমার এই যে মেন্টরশিপ চলবে এই মেন্টরশিপে দিব। আপনি এতটুকু শিওর থাকেন যে এই মেন্টরশিপটা আপনি আপনার বাকি যে ট্রেডিং, আপনি ট্রেডিং 1 বছর ধরে আছেন 2 বছর ধরে আছেন, ঠিক আছে ভাই, নো প্রবলেম। কিন্তু এই যে মাইন্ডসেটটা হবে, আপনি চিন্তা করেন ভাই এই জায়গায় ধরেন আমি সবচেয়ে একটা বাইনারি বিগেস্ট স্ক্যামের বিষয় বলি। আপনাদের যে বিগেস্ট স্ক্যামাররা যে জিনিসটা শিখায়, হোয়াট ইজ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট ম্যান। সাপোর্ট রেজিস্ট্যান্ট আমিও জানি আপনিও জানেন। তো একটা জিনিস চিন্তা করেন নিজের কাছে, যে ভাই সাপোর্টটা আমিও জানি আপনিও জানি, কিন্তু আপনি প্রফিটেবল কেন না? ব্রাদার আপনিও সাপোর্ট রেজিস্ট্যান্ট জানেন আমিও জানি, কিন্তু আমি প্রফিটেবল আপনি প্রফিটেবল না কেন? আমি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট জিনিসটা বিলিভ করি না। সাপোর্ট রেজিস্ট্যান্ট ইজ এ বিগেস্ট স্ক্যাম অফ দিস ট্রেডিং প্ল্যাটফর্ম। বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, যে কোনো সেক্টরে বলেন কেন। এই দেখেন আপনাদের এই কি একটা রেজিস্ট্যান্ট ক্যান্ডেলের ওপেন এই ক্লোজিং কই, এই দেখেন। তো এই জায়গায় কিন্তু এই ক্যান্ডেলে ডাউন আসার কথা, তো গেপ আপ আপ দিল কেন ভাই? কবেন যাবে মার্কেটে অনেক বিগ টাইপের বায়াররা ঢুকে গেছে। হ্যাঁ মিথ ভাই। এই দেখেন এই দেখেন এই দেখেন আমার এই ট্রেন লাইন, এই ট্রেন লাইন কেন ফলো হইলো না? ট্রেন লাইনের ব্রেকআউটের পর মার্কেট কিন্তু এই নিচে আসার কথা, নিচে এসে না আসলে উপরে চলে গেল কেন? কিন্তু একটা ওটিসি একটা অ্যালগোরিদম বেস মার্কেট, একটা অ্যালগোরিদম বেস মার্কেটে আপনার কখনো কিছু ফলো হবে? হবে না। কোন ক্যান্ডেলটা স্ট্রং, আমি কেন 1 মিনিটে আসতে যাই আপনাদের খালি 5 সেকেন্ডের কথা করি, জিকির করি কেন? 5 সেকেন্ড 5 সেকেন্ড ভাই, 5 সেকেন্ডে এমন কোন মধু আছে যে আমি 5 সেকেন্ড ছাড়া কিছুই বুঝি না? 5 সেকেন্ডে এমন কিছু জিনিস আছে যেটার ভিতর, যেটা ছাড়া ট্রেডিং হয় না। হোয়াট ইজ পাওয়ার, হোয়াট ইজ কনসলিডেশন, হোয়াট ইজ পাওয়ার এক্সশন, হোয়াট ইজ ক্যান্ডেলিস্টিক ফেক আউট? ক্যান্ডেলিস্টিক, হোয়াট ইজ ক্যান্ডেলিস্টিক ফেক আউট? জানেন ক্যান্ডেলিস্টিক ফেক আউট কি? মার্কেট মেকার যারা ছিল আজ থেকে ধরেন 15 বছর 20 বছর বা প্রিভিয়াসলি আপনি 5 বছর ধরেন, আমি যখন ফার্স্ট অফ অল ট্রেডিং আসছিলাম ওই সময় কিন্তু মার্কেটটা মেকাররা মেক করতো, ব্যাংক ইনস্টিটিউট ওরা মেক করতো। যখন আমার ট্রেডিং একটা বছর যায়, তখন আস্তে আস্তে মার্কেট একটা জিনিস অবজার্ভ করলাম যে না ভাই, আগের যে ক্যান্ডেলের একটা মুভমেন্ট ছিল ওইটা আর পিছনের 1 বছর আর এই বছরে ক্যান্ডেলের মুভমেন্ট অনেকটা ডিফারেন্ট। রিজন, মার্কেট অ্যালগোরিদম চেঞ্জ, মার্কেট মেকার ইজ দ্য আউট এন্ড মার্কেট অ্যালগোরিদম চেঞ্জ। 2024 সালে 96% অফ দি ট্রেডার আর লুজার ট্রেডার। এর ভিতর আপনার ভিতর বিশ্বাস আছে করে আপনি এখনো ট্রেডিং এ ঠিক আছে, আমার ভিতর বিশ্বাস আছে করে আমি এখনো ট্রেডিং এ প্রফিটেবল, আপনার ভিতর বিশ্বাস আছে আপনি লুজার হওয়ার পরেও কিন্তু আপনি এখনো ট্রেডিং এ আছেন। মেইন থিং ব্রাদার ফর দিস কনফিডেন্স, মেইন থিং কনফিডেন্স। কনফিডেন্স ছাড়া কিছুই না, কনফিডেন্স ছাড়া আপনি ট্রেডিং এ জিরো জিরো জিরো। আপনার কাছে যদি কনফিডেন্স না থাকে তাহলে আপনি ট্রেডিং এ কোনো কিছু করার মতন আপনার যোগ্যতা নাই। এই জিনিসটা আপনার মাথায় রাখা লাগবে। আপনি যদি এই জিনিসটা মাথায় রাখতে না পারেন তাহলে আপনার দ্বারা ভাই ট্রেডিং করা সম্ভব না। এই জিনিসটা আপনার বুঝতে হবে। আপনি যদি এখন বুঝেন 2 বছর পর বুঝেন আপনার জন্য ভালো, কিন্তু আপনার ট্রেডিং এ মাইন্ডসেটটা স্ট্রং করা দরকার।
ধরেন আপনার একটা আমি জিনিস বোঝাই, আপনি এজ ইউজুয়াল এজ এ ম্যান আপনি ট্রেডিং করার সময় কত সময় রেড করেন? ট্রেড করতে বসলেন, কোনো অ্যানালিসিস কিছু নেই, হ্যাঁ ভাই এই জায়গায় একটা সাপোর্ট দেখতেছেন, এই দেখেন এই দেখেন, এই জায়গাটা সাপোর্ট দেখতেছেন, আপনি কি করবেন? ভাই মার 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 মার, ট্যাপ ট্যাপ। দেখেন আপনার কাছে $100, আপনার কাছে আছে $200, আপনি মারলেন ভাই $1 করে, $2 করে 5টা লাগা। আই হ্যাঁ ভাই, গেলেন আমার গ্রুপে আসলেন, আইসে ভাই সিগন্যাল নিলেন, প্রফিট করলেন। আয় হ্যাঁ ভাই, আমি ভাই আপনি সবচেয়ে সেরা, আপনি সবচেয়ে সেরা। আবার আমার গ্রুপে লক শুনুন, আয় হ্যাঁ চুদির ভাই সবচেয়ে বড় লস করে দিচ্ছে। কিন্তু ব্রাদার, আপনার ভিতরে যে মানি ম্যানেজমেন্ট ঠিক না, এটা জানেন কেন? আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক না, কিন্তু আপনি দশ দশ ঘাটের পানি খেয়ে আপনি, একটা কথা আমি এখনো বলি, আগেও বলি, আপনি আমার গ্রুপে থাকেন, আরো কারো গ্রুপে যান, কিন্তু সবসময় একটা মেন্টরে হুক থাকবেন। ও যদি আপনার একদিন প্রফিট করে, আপনি দেখেন 10টা গ্রুপে আছেন, ধরেন একদিন আমি আপনার কি করলাম, ভাই প্রফিট করে এলাম, 2 দিন প্রফিট করলাম, সপ্তাহে 7 দিনে 7 দিন প্রফিট করে, কিন্তু 8 নম্বর দিনে এসে আমি একদিন আপনার লস করাই দিলাম। আপনি আমার গ্রুপের পরের দিন সিগন্যাল নিলেন, কিন্তু আমার গ্রুপে আমি পরের দিন রিকভারি করাই প্রফিট করাই দিলাম। ওই দিন কি হইলো? আপনি যদি আরেকটা গ্রুপে গেলেন, ওই গ্রুপে লস। এই কারণে আপনি এজ এ প্রফিটেবল ট্রেডার না। লস হোক প্রফিট হোক, আপনি যে কোনো একটা নিউ গ্রুপে জয়েন হওয়ার পর আপনি একটা সপ্তাহ ওর সিগন্যাল দেখেন। সিগন্যাল নিয়ে না, ডেমোতে যান, লাইভ স্ট্রিমে যান, ও দেখেন। আমাদের যে ট্রেডিং উইথ আমিন, ট্রেড উইথ আমিন, এই চ্যানেলের সবচেয়ে বড় বিগেস্ট বেনিফিট ওইটা কি জানেন? যে আমাদের ম্যানেজমেন্ট, আমাদের আপনাদের পার সিগন্যালে দেখেন, আমি আপনাদের এটা কোর্স বলে এরকম না ভাই, আমি সবসময় জাস্ট আমার চ্যানেলটা ডিফারেন্সিয়েট করার ট্রাই করছি আজ পর্যন্ত। আসেন রিয়েল ট্রেডিং উইথ আমিন, এই জায়গায় আমি আপনাদের কিছু জিনিস দেখাই। দেখেন, আপনি জিনিসগুলো দেখেন, এই দেখেন ইউএসডি জেপি, আমি কিন্তু লাইভ স্ট্রিমে, এই দেখেন এই দেখেন, ফুল অন ফুল 40 মিনিট প্লাস আমি লাইভ স্ট্রিম করছি। তো আপনি এজ ইউজুয়াল এজ এ ম্যান হিসাবে যদি আপনি 40 মিনিট একটা আমার লাইভ স্ট্রিমে থাকেন, আপনি কি কিছুতেই কিছু শিখতে পারবেন না ভাই? আপনি যদি আমার লাইভ স্ট্রিমে থাকেন 40 মিনিটে কি কিছু না কিছু শিখতে পারবেন না? আর আমি তো প্রত্যেকটা এন্ট্রি দিলে প্রত্যেকটা এন্ট্রি পিছনে লজিক অ্যানালাইসিস করি, আপনার লজিকটা বলি ভাই, হ্যাঁ আপনি কেন ট্রেড নিছি আমি, যে কি লজিক হয়েছে কি না হয়েছে সবকিছু বলি। তো ভাই, আপনি যদি একটা কথা বলি, আপনার যদি অ্যাজ ইউজুয়াল প্রফিটেবল হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনার ভিতর একটা জিনিসই, পেশেন্স। আপনি ট্রেডিং এ ধরেন, এই দেখেন ভাই, সত্যি কথা বলি, এই যে আমি আপনাদের ফরেক্স এর যে এন্ট্রিটা দেখাইছি, আমি চাই আপনাদের, এই যে ইউরো যে আমি অ্যানালাইসিস, এই এই যে এন্ট্রিটা ছিল, এই যে ফার্স্ট 5 মিনিটের যে এন্ট্রি, এই দেখেন, আমি এই যে ফরেক্স এর এন্ট্রি প্ল্যান করে রাখছিলাম, আর এই যে এই ক্যান্ডেলে আমি বাইনারি 5 মিনিট প্রফিট, আলহামদুলিল্লাহ। রানা ভাই, রানা ভাই, ইয়েস। আপনি তো ছিলেন, প্রফিট হয়েছিল এই জায়গায় 5 মিনিটের এন্ট্রিতে। হুম। আমি আপনাদের কি বলছিলাম, আমিও কিন্তু এই জায়গায় ফরেক্স এর এন্ট্রি নিছি। And যখন লাইভ স্ট্রিম শেষ হয়েছে আমি কি বলছি, মার্কেটে অলরেডি আমার 1:12 ডান, 1:12 এর আমি রিস্ক টু রেশিও ডান করছিলাম। হুম। তো আমি এই জায়গায় কিছু আমার এরকম না যে এটা আপনি ইউটিউবে দেখবেন বা যে কোনো জায়গায় দেখেন, নো প্রবলেম, কিন্তু একটা কথা, যে কোনো জায়গায় আপনার পেশেন্ট লেভেলটা অনেকটা ম্যাটার করে। আপনি ট্রেডিং বলেন, আপনি দেখেন 15-20 বছর, 15 বছর 16 বছর আপনি এডুকেশনের পিছনে দিতেছেন একটা ভালো রেজাল্টের জন্য। হ্যাঁ আমি বিশেষ করি ভাই, আমি নিজে এখনো পড়ালেখা করি, আমি ভার্সিটিতে পড়ছি, আমার এডুকেশনটা প্রয়োজন, কিন্তু আপনারা যে এডুকেশন জিনিসটার অতটা ই করেন, এডুকেশন 15-20 হাজার টাকা, 30,000 50,000 চাকরির জন্য দৌড়ে দিবেন। হোয়াট ইজ দি ম্যান, আপনি যদি এই ট্রেডিংটারে আপনার লাইফটারে ই করতে পারেন, ট্রেডিংটা বিজনেস হিসাবে নেন। এরকম না যে ভাই হ্যাঁ ট্রেডিং থেকে প্রত্যেক মাসে 1 কোটি 1.5 কোটি 1 কোটি 1.5 কোটি কামাইতে হলে ভাই ট্রেডিং ক্যাপিটালে মিনিমাম মিনিমাম 10 CR থাকা দরকার, 10 crore থাকা দরকার ভাই। ওকে, তো এই জিনিসটা যে আপনার ভিতর থাকা রাখা লাগে, তাহলে আপনি কি করবেন? আপনার ভিতর আপনার সবচেয়ে ফার্স্ট অফ অল একটা যে জিনিস, ওইটা হলো আপনার যে থিঙ্কিং, এজ এ রাইট থিঙ্কিং থাকা লাগবে। রাইট থিঙ্কিং যখন থাকবে ভাই, না আমার আজকে আছে $100, আমি অত বেশি গ্রিড করব না, কিন্তু আমার ভাই $100 ক্যাপিটালটা 5% গ্রো করা লাগবে। তো আমি আপনারা দেখেন আমার ইউটিউব চ্যানেল যখন আপনি যাবেন, আমি আপনার সিম্পল ভাবে বুঝাই, মানে আমি এসে সবগুলো প্র্যাকটিক্যাল ভাবে বুঝাইতেছি। এরকম না যে আজকে যেহেতু আমাদের ডে 1, আমি ট্রেডিংটা কি, আপনি কিভাবে করতে পারেন, বা আপনার কি কি প্রয়োজন, এইগুলো নিয়ে কথা বলবো। আমি এর আউটে যাবো না, আউট সাইডে গেলে প্রবলেম। আমি রাইট সাইডে থেকে কথা বলবো। এই দেখেন, হাউ টু হোল্ড প্রফিট,
বেস্ট মানি ম্যানেজমেন্ট। আপনি দেখেন এই জায়গায় এমটিজি নন এমটিজি মানি ম্যানেজমেন্টের পার্থক্য আছে। আমি এই জায়গায় যখন আপনাদের এমটিজি মানি ম্যানেজমেন্টের কথা বলছি, এমটিজি জিনিসটা কি? আপনি যখন আপনার কাছে $100 ক্যাপিটাল আছে, আপনি পার ট্রেড $3 করে নিতেছেন, কিন্তু এমটিজি মানি ম্যানেজমেন্টে যখন আপনার ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড লস হবে, হওয়ার পর কি এমটিজি সহ আপনার ক্যাপিটালের কি 70% আউট। আপনার $100 ইনভেস্টমেন্টে 70% আউট হয়ে যাওয়া মানে বুঝেন ভাই আপনার মানে মাইন্ডসেটটা কতটা এক্সস্ট হইতে পারে। আপনার এজ এ বিগিনার ট্রেডার হিসেবে আপনার মাইন্ডসেটটা কতটা ডাম্প করতে পারে আপনি ভাবতে পারেন ভাই। তো সেম থিংকে ধরেন আমি যদি আপনাদের বোঝাই যে হ্যাঁ সেম থিঙ্ক এন্ড সেম হোল্ডিং এ আপনি নন এমডিজি মানি ম্যানেজমেন্ট ফলো করলেন, দুইটা ট্রেড ব্যাক টু ব্যাক লস হওয়ার পর আপনার লস $6। আমি একটা সময় বলি আমাদের ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড লস হবে নন এমডিজি, তারপরে আমরা 3 নম্বর ট্রেডে যে আপনিও মানে আপনি 3 নম্বর ট্রেডে যে কি করবেন, আপনার যে ক্যাপিটাল আছে ওইটারে রিকভারি ক্যাপিটাল ইউজ করবেন 3 নম্বর ট্রেডে। ফার্স্ট টুতে না, ফার্স্ট সিগন্যাল লস, সেকেন্ড সিগন্যাল লস, আলহামদুলিল্লাহ ভাই। 3rd নম্বর ট্রেডে আপনি ধরেন $100 ইনভেস্টমেন্টে আপনি $3 উপরে আপনার পার ট্রেডে যাবেন না। ফার্স্ট ট্রেড লস, সেকেন্ড ট্রেড লস, 3rd নম্বর ট্রেডে আপনি $2 $6 ইউজ করবেন। ধরেন আমি সেম ভাবে ফার্স্ট ট্রেড লস, সেকেন্ড ট্রেড লস, আমি 3rd নম্বর ট্রেডে যে $12 ইউজ করছি রিকভারি, রিকভারি প্লাস আমি প্রফিটে। তারপরের ট্রেডে আমি ইউজ করছি অনলি $5, আমি কোনো ই যাইনি। কিন্তু যারা অ্যাজ ইউজুয়াল আপনাদের হাই টু রিস্ক টু রিওয়ার্ডে যায়, মানে অ্যাজ ইউজুয়াল বিগ টাইপের রিস্কে যায়, ওদের ক্যাপিটাল কিন্তু রাউন্ড হওয়ার কথা। সেম টু সেম আপনি এইভাবে মানি ম্যানেজমেন্ট করবেন। ম্যানেজমেন্টটাও বুঝাইলাম আপনাদের ম্যানেজমেন্ট কি হয় কি। আরেকটা কথা বলি, আপনাদের যে যে আপনারা ভাই আমার এই যে আপনি মেন্টরশিপে আসছেন, একটা জিনিস আপনার মাথা থেকে আউট করা লাগবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট এইগুলা না, এগুলো সবচেয়ে বুলশিট। এই সেক্টরে আপনি থাকবেন, আপনি ভাই নির্ঘাত লুজার ট্রেডার ভাই। ভাই এমনি আরেকজনে কয় না ভাই কি জানো, ভাই দেখেন দেখেন এই জায়গা থেকে এই সাপোর্ট পাইছি, এই জায়গা থেকে এই নিবো উপরে। ভাই আপনি সাপোর্ট থাকলে যদি প্রফিটেবল হইতেন তাহলে আপনার কাছে ই নেই কেন, আপনি প্রফিটেবল না কেন? আপনি এসে মানে ধরেন বড় বড় ট্রেডাররা দেখাবে ভাই এটা আমি নিজে মানে, কিন্তু আপনি এজ এ নিউ ট্রেডার, আপনি এজ এ নিউ ট্রেডার, আপনি সাপোর্টেশন একদম এক্সপার্ট জানেন, কিন্তু আপনি নিজে ভাই কেন প্রফিটেবল না? আপনি এজ এ টিকটক আমার ভিডিওটা দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন, ফেসবুকে দেখতেছেন, কিন্তু আপনি প্রফিটেবল না কেন? নিজের প্রশ্ন করেন। সত্যি কি মার্কেটে সাপোর্টেশন ওয়ার্ক করে? হ্যাঁ, রিয়েলি মার্কেটে সাপোর্টেশন ওয়ার্ক করতেছি, আমরা সাপোর্টেশন নিয়ে কাজ করতেছি, আমরা কি প্রফিটেবল হইতেছি? হইতেছি না। রিজন আমাদের লুজিং মানি ম্যানেজমেন্ট, লুজিং মাইন্ডসেট, আমাদের এজ এ ব্যাড নলেজ, রাইট নলেজ আমরা পাই নাই। আমি আপনার বলতেছি মার্কেটে 5 সেকেন্ড কনফার্মেশন কি, মার্কেটে পাওয়ার কি, স্যাচুরেশন কি, এগুলো আমি আপনাদের দিব, মার্কেটে এগুলো ওয়ার্ক করবে। আমি নিয়ে যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি বলি, এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আপনার মর্নিং স্টার ইভিনিং স্টার না, মার্কেটে সূর্য এবং সূর্য ওঠে না, সূর্য ডোবেও না। আপনারা ডাব্লিউ প্যাটার্ন কি জানো ভাই? ড্রাগন প্যাটার্ন। আয় হে ভাই, আজ থেকে 2000 বছর, 1400 বছর আগে কি ড্রাগন আইছিল 2000-3000 বিসিতে মার্কেটে? ভাই ড্রাগন কি জানো? ড্রাগন, ড্রাগন কি, ড্রাগন স্ট্রাকচার, ড্রাগন ফ্লাই ডোজি। ভাই মার্কেটে এই জায়গায় কি করতেছে, আপনাদের মার্কেটকে ট্র্যাপ করতেছে। আপনারা কোন কি ভাই, হাই ভাই ড্রাগন হয়েছে, ড্রাগন হয়েছে, আপ মার, এই দেখেন আপনার আপ দিছে তো, দিছে না? আপ নে, আপ নে, এই দেখেন আপ লস, আপ লস, নে 2 স্টেপ লস, 3 স্টেপ লস, 4 স্টেপ লস। ভাই আপনার ক্যাপিটালই তো শেষ। এই দেখেন $3, $6, $12, $24, 24 কত, তারপর 24 24 শেষ। আপনার $100 ক্যাপিটাল তো উইরেই গেছে ভাই, কয় স্টেপে। সত্যি একটা কথা বলি ভাই, আপনাদের কেরিয়ার শেষ করতে অ্যাজ এ একটা মানে ব্যাড ইনফ্লুয়েন্সিং, আপনাদের ধরেন ট্রেনিং কমিটিতে অনেকে আছে ভাই আপনার গাড়ি বাড়ি, আমাদের কাছে কি আছে আমরা জানি। আমার বাড়ি সিলেটে, তো আমরা কখনো অ্যাজ ইউজুয়াল ইনফ্লুয়েন্স করে মানুষ আনি না ভাই। আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, আলহামদুলিল্লাহ ভাই, বাপ দাদার যা আছে তা আমরা শো করা লাগে না। কিন্তু আমি পার্সোনালি সব জিনিসটা আপনার এই যে আমার অনেক পুরানো অডিয়েন্সরা আছে, রানা ভাই আমার অনেক পুরানো অডিয়েন্স, ডাব্লিউটিডি থেকে রানা ভাই আমার চিনি। তো রানা ভাই বলতে পারবে যে আমিন ভাই আপনি কোনোদিন আপনার গাড়ি দেখে বাড়ি দেখে শো অফ করছেন বা একটা টিকটকে ভিডিও ছাড়ছেন? আমি সবসময় লাইভ স্ট্রিম লার্নিং এর কথা কইতাম, কোনোদিন এই করে যে ভাই আমার বাপের গাড়ি আছে, আমার বাপ লন্ডন থাকে, হ্যাঁ হ্যাঁ আমিও লন্ডন চলে যাব, এইগুলা নাই। তো মোস্ট অফ দি ইম্পর্টেন্ট ভাই যেটা আমাদের মাইন্ডসেট,
আপনি মার্কেটে, আমি একটা কথা বলি, আপনি আজকে যেহেতু ফালতু আপনার, আপনি এক কাজ করেন, আপনি যে জায়গায় ভিডিও দেখেন, আপনি এই মার্কেটটা ওপেন করেন। আপনার কাছে লিঙ্ক নেই, আপনি যে ট্রেডিং এ নিউ, আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বলেন, টিকটকের বায়োতে বলেন, কিসের লিঙ্ক থাকবে, আমাদের যে ব্রোকার থাকবে, বিনোলা ব্রোকার, ওইটার লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। এন্ড ট্রেডার আইডি কি, হোয়াট ইজ ট্রেডার আইডি, এই দেখেন, ইউআর আইডির পিছনে দেখবেন আইডি, এই আইডিটা আমারে সেন্ড করবেন। এই দেখেন আমি মার্ক করে দিছি, এই আইডিটা আমারে সেন্ড করবেন। সেন্ড করে দিলে আমি কিন্তু আপনারে আমাদের ডেইলি লাইভ ক্লাস আমি জয়েন করাই দিব আপনার, ওকে? দেখেন, এতটুকু ক্লোজিং ভাই, আলহামদুলিল্লাহ। আপনি যখনই মার্কেটে 2 ঘন্টা বসবেন টানা, 2 ঘন্টা এরকম না, ধরেন আধা ঘন্টা বসছেন, ট্রেড করা যাবে না, আধা ঘন্টা বসবেন, বসে কোনো ধরনের ট্রেড করবেন না, মার্কেট জাস্ট দেখবেন ভাই মার্কেটে কি করতেছে। 5টা মার্কেট নিবেন, 5টা মার্কেট নিবেন, এই 5টা মার্কেটে আপনি যা বুঝবেন, দিস দ্য মোস্ট দেন এনাফ। আপনি 5টা মার্কেট নিবেন, এই 5টা মার্কেটে দেখবেন যে আপনি কি বুঝতে পারতেছেন। ধরেন এই 5টা মার্কেটের ভিতর ওটিসি মার্কেট হইতে পারে, লাইভ মার্কেট, কিন্তু আপনি 5টা মার্কেটে 2 ঘন্টা সময় দিবেন। 2 ঘন্টা সময় পাবে কিভাবে আমি বলি আপনারে। 2 ঘন্টা আপনি ধরেন ফার্স্ট মার্কেট দেখছেন, মার্কেট কি যে করতেছে, উপরে যে দিতেছে, আপনি বুঝবেন ভাই মার্কেট এই ক্যান্ডেল পর এই ক্যান্ডেল করতেছে। 2 ঘন্টার জায়গায় আপনি প্রত্যেকটা মার্কেটে 10 মিনিট 20 মিনিট করে দিবেন, 3টা মার্কেট ডিভাইড করবেন। আপনি 2 ঘন্টার প্রত্যেকটা মার্কেটে টাইম টু টাইম ই করবেন, দিবেন, দিয়ে বুঝবেন যে না ভাই মার্কেটে কি হইতেছে, মার্কেটে আমারে কি বলতে চাইতেছে। আপনি মার্কেটের সাথে কথা বলার চেষ্টা করবেন, একা বসে একদম মাথা ঠান্ডা করে দেখবেন। প্রত্যেক 20 মিনিট পরে 5 মিনিট একটা ব্রেক দিবেন, ব্রেকের ভিতর 2 ঘন্টা সময় অ্যাড করবেন না, এটা ব্রেক টাইম। আপনি ব্রেকের পর আবার এসে 2 ঘন্টা টাইম আবার বসবেন, হ্যাঁ ভাই আমার 2 ঘন্টাই করা লাগবে। মার্কেটে 2টা আওয়ার টাইম দিবেন, এখন থেকে টানা 7 ডে ট্রেড করবেন, একটা ট্রেডে প্লেস করবেন। আপনি ট্রেডে প্লেস করে দিলেন, আবার আপনি এক থেকে মানে 0 থেকে আবার 2 আওয়ার স্টার্ট করবেন, যত সময় একটা ট্রেড করা যাবে না, মার্কেটে একদম স্টপ ভাবে বসা লাগবে। ডেমোতে ট্রেড করবেন না, লাইভেও করবেন না, আমি যখন যে সময় আপনার সিগন্যাল দিচ্ছি, আপনার কাছে ক্যাপিটাল আছে, আপনি ট্রেড করবেন না। আপনার ট্রেড শেষ হবে, আপনার অ্যানালাইসিস শেষ, তারপর আপনি কি করবেন, আপনার এই মার্কেট দেখা শেষ, আমি যখন আপনার সিগন্যাল দিই ওই সময় ট্রেড করবেন, কিন্তু সিগন্যাল ছাড়া একটা ট্রেড কেউ করবেন না। করলে কিন্তু ভাই, আমি হইতে পারে যে কোনো কাউরে বলতে পারি ভাই, হিস্ট্রি পাঠাবেন, ট্রেডের হিস্ট্রি পাঠাবেন যে আমি ভাই ট্রেড করি নাই। ট্রেডের আচ্ছা, হিস্ট্রি না আমিন পাঠাইলে, আমার ম্যানেজমেন্টে না চললে কিন্তু খবর আছে। আমিন ভাই, বলেন। হ্যাঁ ভাই। এটা যখন অ্যাকাউন্টে অ্যামাউন্ট থাকবো এই থাকবে ওই অবস্থায় কি আমরা আর কি যে যে বললেন যে 2 ঘন্টা অ্যানালাইজ করতে না দেখতে, না না এটা ভাই, এই কোর্সটা আমি কত লম্বাটা নিয়ে, এটা না দেখবেন আপনি, কোর্স অনেক লম্বা যাবে। না না ওইটা দুই বলি মিনিট নাই, বললেন যে আর কি 2 ঘন্টা বসে আছে মার্কেট দেখতে, শুধু কোনো ট্রেড হুম নিতে না, ওইটা কি লাইভ অ্যামাউন্ট থাকা অবস্থায় আর কি দেখবো, নাকি এমনিতে এমন না থাকলেও? অ্যামাউন্ট থাকুক না থাকুক এটা ম্যাটার না, আপনি জাস্ট দেখবেন। ওর দেখো, এখন এই এক সপ্তাহ আপনি এইটা করেন, আমি কালকেও তো ক্লাস দিব, কালকে আমি অন্য টপিক পড়াবো। আপনার জাস্ট আজকে ট্রেডিংটা কি এইটা বুঝাইলাম, যারা রেকর্ডিং দেখ মানে ক্লাসে ছিলেন না, রেকর্ডিং দেখবেন, সমস্যা নেই, কিন্তু আমি রেকর্ডিংটা আপনাদের আপনাদের যাদের মানে ই আছে ভাই, আমার ভাই ব্রাদারে দিব, ভাই ব্রাদারে কোন ভাই এই চ্যানেলে এসে জয়েন হয়েছে, সমস্যা কি, নো প্রবলেম। আমি ট্রাই করবো নি ভালোভাবে এডিট করে ইউটিউবেও দেওয়ার ইনশাল্লাহ। কিন্তু কিছু জিনিস ধরেন এই যে মেন্টরশিপে স্ট্র্যাটেজি থাকবে, কিছু কিছু হিডেন টপিক থাকবে, ওইগুলো আমি ইউটিউবে দিব না, ভিডিও এডিটিং অপশন নিয়ে কাট করে দিয়ে দিব, মানে ইউটিউবে আমি সবকিছু দিব না। মানে ইউটিউবে কিছু জিনিস দিলে দেখবেন কি, আমার এর আগের যে ডাব্লিউডি ছিল ওইটাও কিছু মানে স্ট্রাইক করার বিগেস্ট রিজন ছিল কিছু হিডেন স্ট্র্যাটেজি, হিডেন লার্নিং পারপাস কথা, ওকে? অনেক ঝামেলা আছে, আমি বলবো আপনি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলবেন। তো আমি ইউটিউবে সবকিছু দিতেও নাও পারি, এন্ড ইউটিউব থেকে আমাদের এরকম না যে অনেক আর্নিং আসছে, যারা ট্রেডিং করে ইউটিউবে ওদের একদম ফুটা পয়সা এরকম এরকম লেভেলের ভিক্ষা দেয়। তো আশা করি আজকের টপিক আমাদের ডান। 2 ঘন্টা টাইম দিবেন ভাই। এইটা আপনি যদি আমারে বলেন যে ভাই দিছি কিন্তু আপনি দেন নাই, তাহলে আপনি আমার সাথে ধোঁকাবাজি না, আপনি নিজের সাথে ধোঁকাবাজি করলেন। আজকের মতন আমাদের ক্লাস এন্ড এই জায়গায়। আমরা অ্যারাউন্ডলি 30 মিনিট টু 40 মিনিটের মতন আমাদের ক্লাস কন্টিনিউ করছি, কিন্তু আই গেস ক্লাসে মজা পাইছেন কিনা ভাই, আই ডোন্ট নো। কিন্তু আমি জানতে চাইতেছি আপনারা কে কিরকম ক্লাসে যতটা কথা শুনছেন, কথা কাজে আসছে কিনা ভাই, রানা ভাই। হুম, অবশ্যই। আসসালামু আলাইকুম আমিন ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আমি এই মাত্র জয়েন হয়েছি, আমি ওই ইয়েতে মেসেজ দিছিলাম
দেওয়ার পরে যে আমার এই মাত্র দিছি লিংক, এখন এই এই ভিডিওটা কি আবার আপনার ইউটিউবে দিবেন না হুম টেলিগ্রামে আমি দিবেন? ইউটিউবেও দিব, টেলিগ্রামে, ইউটিউবে দিব, আপনি দেখে নিন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন ভাই, রানা ভাই, কি ক্লাসে কি বুঝলেন? কিছু কি নতুন কিছু বুঝছেন নাকি না ঘিজা, মানে পুরানো জং ধরানো সবকিছু? যে একটা জিনিস, সেটা হচ্ছে আমি আপনাকে বড় লোক বানাই দিব, এই চিন্তা মাথা থেকে বের করতে হবে। আপনার নলেজে রাইট আপনাকে সামনে আগাইতে হবে। রাইট 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 রাইট। হ্যাঁ। ইলন মাস্ক মানুষের বুদ্ধিতে হয়নি, ওর বুদ্ধিতে হয়েছে। মার্ক জুকারবার্গ, আলিবাবা, আপনি। হুম সো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সেলফ কনফিডেন্ট। সেলফ কনফিডেন্ট কিভাবে আসবে? লার্নিং এর মাধ্যমে আসবে। লার্নিং কই থেকে আসবে? একজন ভালো, দক্ষ, সাকসেসফুল মানুষের কাছ থেকে নিতে হবে, ইভেন আমরা যেটা করতেছি। হুম। আর আচ্ছা রাজীব ভাই, এটা হচ্ছে আপনি কি ধৈর্য। বুঝছেন? ধৈর্য জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই। ধৈর্য না থাকলে আপনি ট্রেডিং সাকসেসফুল হতে পারবেন না। আচ্ছা রাজীব ভাই, আপনি বলেন। রানা ভাইয়ের টপিক গুলো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, এন্ড আই গেস আমি রানা ভাইয়ের আজকে বুঝাইতে পারছি আমার ক্লাসের মেইন মোটিভ কি ছিল। রাজীব ভাই, হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যালো। রাজীব ভাই, হ্যাঁ বলেন বলেন, আপনি কি বুঝলেন ক্লাসের আজকে? বুঝলাম ভাই, আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে এরকম কিছু নাই। যে জায়গায় যতটুকুই করতে হবে নিজের কনফিডেন্স, নিজের সবকিছু দিয়ে করতে হবে, নিজের চিন্তা ভাবনা। হ্যাঁ ওকে, আশা করি আমার টপিক গুলো বুঝাইতে পারছি। যে টাইমটা বলছি ওই টাইমটা দিবেন, আমি কিন্তু কালকে সেম টাইমে আমাদের ডেইলি ক্লাস হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর আজকের মতো আমরা ক্লাস এই জায়গায় এন্ড করলাম। টাইমটাকে টাগাই দেওয়া যায় না, ক্লাস টাইমটা? আচ্ছা আমি দেখি দেখি আপনার জানাবো অবশ্যই। আচ্ছা, আসসালামু আলাইকুম।